পাকা আম পেড়ে খাচ্ছি। এই একটা পারলাম একবারে হাতের কাছে। একটা পার্কে চলে এসেছি। এখানে এক ডালে তিনটা হয়ে আছে। ফুলের একটা বিশেষত্ব। আমার এলাকা নারায়ণগঞ্জে এগুলোকে ভটভটি বলে। সুবহানাল্লাহ। সে রোজা আসলে চাহিদা অনেক বেড়ে যায়। এগুলোকে গাব বলে। গ্রামের বাড়িতে প্রায় 15-20টা কাঠবিড়ালি আছে। সুপারিগুলো শুকাতে দেওয়া হয়েছে। ওই যে দোতলার উপরে কিন্তু আমি আম পেড়েছিলাম। আর সবাই বাবা মার জন্য দোয়া করবেন। নতুন পেজ অ্যাক্টর খালিদ জিরুটুর পাশে থাকবেন। হ্যাঁ, একটা পড়েছে, একটা পেরেছি মাত্র। অবশ্যই আমটা দর্শক একবারে পাকা, দেখেন একবারে নরম। আমি একটু আপনাদেরকে সরাসরি খেয়ে দেখাই। আলহামদুলিল্লাহ, একবারে গাছ থেকে পাকা আম পেড়ে খাচ্ছি। অসাধারণ দর্শক। গ্রামে আসলে এই যে একটা ফিল, এটা আপনি শহরে পাবেন না। গাছ থেকে নিজের হাতে পাকা আম পেড়ে খাওয়া, এই যে কেমন একটা অনুভূতি। দেখেন একবারে পেকে গেছে, দেখতেই পাচ্ছেন। কালার দেখলেই সবার জিভে অবশ্য জল এসে যাবে। গাছ থেকে অনেকগুলো আম পারলাম, আমগুলো ভর্তা খাবো সেই জন্য। তো যাই হোক, অসাধারণ একটা অনুভূতি। এই গাছটা মোটামুটি ভালো আম হয়েছে। উস্তা বলেন, করলা বলেন, এক এক জায়গায় এক এক রকম ভাষা হচ্ছে দেখা যায়। এই যে অনেকগুলো হয়েছে, মাশাআল্লাহ। গাছটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এই যে দেখেন ভিতরে ভিতরে হয়ে আছে, অসাধারণ। আসলে এই হচ্ছে গ্রামের পরিবেশ। আসলে আর যেতে ইচ্ছে করে না। একটা আম একবারে হাতের কাছে। এটা অবশ্য এখনো তেমন বড় হয় নাই, তাই আর এটা পারছি না। এই কাঁঠাল গাছটায় অনেক কাঁঠাল হয়। আজকে এই একটা পারলাম, এটা এখন রেখে দিব, হয়তো কালকে কিংবা পরশু খেতে পারবো। তো সরাসরি গাছ থেকে কাঁঠাল পেড়ে তারপরে সেই কাঁঠাল খাওয়া, এটার অনুভূতি শুধু গ্রামে আসলেই আপনারা পাবেন। গ্রামের বাড়িতে আসলে এই জায়গাটায় যখন আমি উঠি, তখন একেবারে মনে হয় যেন একটা পার্কে চলে এসেছি। এখানে উঠে আমি একবারে হাতে ধরে আপনাদেরকে বড় জাম্বুরা দেখাবো। এই যে চলে এসেছি, দেখেন বিশাল বড়। দেখেন এই যে বিশাল বড় বড় জাম্বুরা হয়ে আছে। এ পাশটায় কিছু ফুল গাছ আছে। ছোটবেলা আমি এই ফুল নিয়ে অনেক খেলেছি। মোটামুটি ভালো গ্রানও আছে এখানে। এই ফুলের একটা বিশেষত্ব হচ্ছে, এই গাছ খুব বেশি হয় দর্শক। দেখেন আমি এই যে বিচিগুলো হয়েছে কালো কালো, দেখেন এই কালো বিচিগুলো, এগুলো যদি মাটিতে লাগিয়ে দেন, সাথে সাথে এরকম একটা গাছ হয়ে যাবে। আমি ছোটবেলা অনেক অন্যের বাড়ি থেকে এ ধরনের বিচি সংগ্রহ করতাম, আর এগুলো আমার বাড়ির পাশে লাগাতাম। তো দেখ সুন্দর একটা গাছ, খুব ভালো লাগলো। বিচিগুলো ফেলে দেই, হয়ে যাবে। আর এই যে একটা জাম্বুরা, এই গাছটায় অনেক ধরেছে দর্শক। উপরে উঠবো এখন, এখানে আসেন। এই যে একেবারে কাছে দেখেন দর্শক, বিশাল বড়। এই যে এখানে এক ডালে তিনটা হয়ে আছে। এখান থেকে দুই একটা আমি একেবারে বেছে নিব ভর্তা খাওয়ার জন্য। আপনারা জানেন জাম্বুরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। প্রায় 99% এখানে ভিটামিন সি থাকে। তো বাড়ির পাশে একটা জাম্বুরা গাছ থাকলে আপনাদের
ভিটামিন সি এর ঘাটতিজনিত যে অভাব সেগুলো পূরণ করবে। সবার বাড়ির পাশে জায়গা থাকলে একটা লাগিয়ে যে দেখেন চমৎকার ভাবে হয়ে আছে, অনেক হয়েছে। এগুলো সবজি। আপনাদের এলাকায় এগুলোকে কি নামে ডাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এলাকা নারায়ণগঞ্জে এগুলোকে বটবটি বলে। দেখেন অনেক হয়েছে মাশাআল্লাহ। তো এখানে আবার মরিচ গাছ দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, অনেক মরিচ হয়েছে, চমৎকার। মরিচের জাতটাও অনেক ভালো, মানে প্রত্যেকটা গাছে অনেক হয়েছে। এরকম অনেকগুলো গাছ আছে এখানে। ওই যে আরেকটা বটবটি গাছ, এ পাশে একটা আম গাছ, ওই যে একটু দূরে ওখানেও দেখেন অনেক আম হয়ে আছে। অনেকগুলো আম পাকিয়ে খেয়েছে দেখতে পাচ্ছি আমি অনেক দূরে। দেখি আগামীকাল সকালে এগুলোকে দেখে দেখে পারবো, পাকা আমগুলো খেতে হবে। এই পাশটায় দেখেন পুদিনা। এই পুদিনা কিন্তু আমাদের দেশে রোজা আসলে এর চাহিদা অনেক বেড়ে যায়। দেখেন মরিচ গাছগুলো খুবই চমৎকার এবং অনেক হয়েছে। একটা বিশাল বড় পুঁই শাক গাছ দেখতে পাচ্ছি, নিচ পর্যন্ত চলে গেছে, খুব সুন্দর হয়েছে পুঁই শাক গাছটা। আর এই পাশে দেখেন এই যে এগুলোকে গাব, আমাদের দেশে নারায়ণগঞ্জে এগুলোকে গাব বলে। আপনাদের এলাকায় এগুলোকে কি ফল বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো এখন ছোট, আবার আসলে খেতে পারবো যখন বড় হবে। আর এই পাশে দর্শক দেখেন সবচেয়ে সুন্দর গাছ, এটা কদবেল গাছ। অনেক কদবেল হয়েছিল, কিন্তু আমাদের ভাগ্যে তেমন একটা জোটে নেই। বিকজ এই যে দেখেন খোসাগুলো নিচে পড়ে আছে, এগুলো আমরা খাইনি দর্শক একটাও। এগুলো আমাদের গ্রামের বাড়িতে প্রায় 15-20টা কাঠবিড়ালি আছে, যারা প্রতিনিয়ত সারাদিন চষে বেড়ায়। সকাল থেকে অনেকবার আমার চোখে পড়েছে, ওরাই এই কদবেলগুলো খেয়েছে। আর এখানে দেখেন সুপারিগুলো শুকাতে দেওয়া হয়েছে। অবশ্য আমাদের এখানে বাসায় কেউ পান খায় না, তারপরে এখানে মানে ফেলে রাখা হয়েছে। ওই যে দোতলার উপরে কিন্তু আমি আম পেড়েছিলাম, পাকা আম পেড়ে খেয়েছি, কিছু কাঁচা আমও নিয়েছি। গ্রামের বাড়িতে ছাদে দোতলায় একতলায় উঠে ভিডিও করলাম। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে আমার এই ফলটা, জাম্বুরা। আমার আব্বা বেঁচে নাই, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আর সবাই বাবা মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই জাম্বুরা দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবার খুব প্রিয় খাবার ছিল এই জাম্বুরা। তো যাই হোক, হাতের কাছে জাম্বুরা, কিন্তু আমার বাবা নেই। আমরা হয়তো পৃথিবীতে একদিন থাকবো না। তো সবাই ভালো কাজ করবেন, যাতে পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনাদেরকে আমাদেরকে সবাই মনে রাখে। আর মানুষ যেহেতু আমরা, আমাদের ভুল টুল হবে, তারপরও ক্ষমা চাই। আপনারা যদি ভুল হয় ক্ষমা করবেন, আর ক্ষমা করা একটা মহৎ গুণ। পাশাপাশি সবাই আমরা চেষ্টা করব সবাই সবার সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে থাকতে। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্ত গ্রামের বাড়ি থেকে আমি অ্যাক্টর খালেদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভ বিকেল। নেমে যাচ্ছি, আজকে চমৎকার একটা বিকেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার নতুন পেজ অ্যাক্টর খালিদ 02 পাশে থাকবেন। আশা করি আপনাদের চমৎকার চমৎকার ভিডিও এবং বিনোদন দিতে পারবো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত বিদায়। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে আপনাদের সাথে।